শায়েখ আব্দুর বিন রাজ্জাক ইউসুফ, দেখবেন যে সে প্রতি বছরই পয়লা বৈশাখ আসার আগে তার খুবই বিখ্যাত ভিডিও আছে। সেখানে সে বলতেছে যে আমি পয়লা বৈশাখের মুখে লাথি মারতে আসছি। তো সেটা হলো তার যে ইসলামিক বিলিফ, আরববাদী সাম্রাজ্যবাদী বিলিফ, সেটার সে ধারণ করে বলেই আর কি সে এরকম করে বলে। যেহেতু সে বাংলা ভাষায় বলে, বাংলা ভাষী হলেও সে আসলে বাংলা ভাষী আরব, সে আসলে বাঙালি না। তো বাঙালির সংস্কৃতি এবং যত কৃষ্টি কালচার আছে সেইগুলাকে সে শিরকি বা মানে ওই আরব যে সংস্কৃতি আছে, যে ইসলামিক সংস্কৃতি আছে আরবের, সেই ইসলামিক সংস্কৃতির সাথে যায় না বলেই, সামঞ্জস্যপূর্ণ না বলেই এরা আর কি ওই শিরক ট্যাগ দিয়ে সেটাকে আর কি বর্জন করতে চায়, এবং সেটা ভায়োলেন্টলি বর্জন করতে চায়। লাথি মারবে, জিহাদ মারবে, ভাঙ্গা দিবে সব কিছু ইত্যাদি বলেই করে। তো বর্তমানে আহ, বাংলাভাষী আরব বা বাংলাভাষী যারা মুসলমানেরা আছে, এরা তাদের যে পূর্বপুরুষের যে বাঙালি সত্তা, সেই বাঙালি সত্তাকে ত্যাগ করে তারা এখন আরব হতে চায়। তারা আরবের মতো ড্রেস পরে, তারা তাদের নারীদেরকেও তারা আরবের মতো ড্রেস পরে ঘুরে, বোরখা পরে ঘোরায়, পুরা হেড টু টো, মুখ টুক একদম সব ঢাকা আর কি। আরবের কালচার আর কি, আরবের ইসলামিক কালচার। তারা আরবের এই আল খাল্লার মতো ড্রেস পরে ঘুরে, আরবের সেই মধ্যযুগীয় স্টাইলে যে দাড়িগুলো রাখতো সেগুলো রাখে, এবং আরবের এই মধ্যযুগীয় স্টাইলে তাদের নবী যে আসছিল, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে যে ব্যক্তি মোহাম্মদ আর কি, তাকে অনুসরণ করে। বাকি তার বলা কালচার, সে যে আরব কালচার থেকে যে ছবি ধারণ করছে সেটার এগেনস্টে বা সেটার বিপরীতে বা অপশন হিসেবে অন্য যেসব কালচার আছে সেই সব কালচারগুলোকে তারা করতে চায়, ধ্বংস করতে চায়, এই হলো বিষয়টা। তো বাঙালি মুসলমানরা এখন বাংলাভাষী আরব হচ্ছে, তারা তার বাঙালি সত্তাকে ত্যাগ করতেছে আর কি। বাঙালি সত্তা নেই কোনো নেই, কিন্তু একটা মজার ব্যাপার হলো যে আরব হইলেও তারা, যে অরিজিনাল আরব যারা, তারা কিন্তু এদেরকে ফকির মিসকিন দাস দাসী ছাড়া অন্য কিছু মনে করে না। এরা আরবে কাজ করতে যায়, সেখানে তারা এদের নারীদের বাপ বেটা সবাই মিলে ধর্ষণ করে, চাচা মাচা যা আছে সবাই মিলে নারীদের, তারপরে পেটে বাচ্চা দিয়ে পাঠায়, প্রেগনেন্ট করে অন্তঃসত্ত্বা করে পাঠায় আর কি দেশে। অনেকে লাশ হয়ে ফিরে বা হাত পা ভাঙা অবস্থায় ফিরে আর কি, খুবই বড় বড় নির্যাতন করে। তারপরে এরা আরবদের গীত গায়, আরবদের প্রভু মনে করে এবং করে। আমার মনে হয় যেটা এটা একটা আসলে একটা আরববাদী সাম্রাজ্যবাদীদের দাস দাসী ছাড়া আর কিছুই না। এবং ভবিষ্যতে এরা যেহেতু একটা আগ্রাসী এবং বর্বর একটা মতাদর্শ, এই মতাদর্শ অনুসরণ করে বলে এরা বাকি পৃথিবীর অন্য সংস্কৃতি মতাদর্শ যা আছে, বৌদ্ধবাদ আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, সেগুলোকেও তারা ধ্বংস করবে। এটা এরা এদের আরববাদী সাম্রাজ্যবাদীদের রচিত আসমানি কিতাব বলে যে কিতাব আছে কোরআন, সেখানে সম্পূর্ণভাবে কমান্ডমেন্টগুলো দেওয়া আছে এবং তারা সেই অনুসারেই কাজ করতেছে। তো এখন হলো আমাদের বাঙালি বলতে বাঙালিয়ানা কাদের ভিতর আছে আর কি, এটা আসলে আসলে বাঙালি বলতে আসলে হিন্দুদেরই বোঝায়। এখানকার বাসিন্দা যারা অরিজিনাল বাসিন্দা হিন্দু, এরা জাস্ট কম দখল করছে আর কি আরব থেকে। এদের আরবের যে এদের লিডাররা আছে দখল করে এদের কনভার্ট করে ইসলামে দীক্ষিত করছে। এদের ডিএনএ কিন্তু চেঞ্জ হয়নি, ডিএনএ কিন্তু আগের মতোই আছে, আরব হয় নাই আর কি। যদিও তারা স্বভাব আচরণে আরব হইতে চায়, বাট এটাও তাদের খুব দূরে নিয়ে যেতে পারবে না আর কি। তাদের আরবের অরিজিনাল আরব ভাই ব্রাদাররাই তাদেরকে বর্জন করে এবং ওই মানে দাস দাসীর মধ্যে ট্রিট করবে আর কি। জাস্ট তারা ইউজ হবে আর কি আরবদের ওই আশরাফ শ্রেণীর লিডারশিপ দ্বারা, এর বেশি কিছুই না। তো যাই হোক, এটা কবে এদের শুভবুদ্ধি হবে জানি না, যেহেতু এরা দিনান্ধ হয়ে গেছে এবং উন্মাদ হয়ে গেছে আরবের এই ইসলামিক কালচারের প্রতি। তাই আসলে এরা আসলে শেষ পর্যন্ত যা হবে, এরা আসলে সভ্যতা পতন ঘটাবে এরাই আর কি, এবং নিজেরাই পরে এক টাইমে ধ্বংস হয়ে যাবে এদের উগ্রতা, এদের জঙ্গিবাদের কারণে।